আমার 4:22-এর সময় ট্রেন আছে আর বাইরে পড়ছে বৃষ্টি। আমি একটু পরেই বেরিয়ে যাব। আমাকে হেঁটেই যেতে হবে কারণ এখন তো এত সকালে কিছু পাবো না। তো 4:22-এর ট্রেন আছে, তারপরে আবার ট্রেন ধরতে হবে। তো সব যেতে যেতে তোমাদেরকে আমি আপডেট দেবো। আর এখন আস্তে কথা বলছি কারণ বাড়িতে সবাই ঘুমাচ্ছে। তো বাইরে বেরিয়ে সব কথা তোমাদের সাথে ডিটেলসে বলবো যে আমি কি করছি না করছি। তো চলো। করেছি দেখো 3টের সময়, পুরো চুল পুরো ভেজা একদম। আর এটা কিন্তু নতুন আউটফিট আমার, যেটা আমি জন্মদিনের পুজো দেওয়ার জন্য কিনেছি। তো এটা কেমন হয়েছে আমাকে জানিও। এরকম কালারের ড্রেস আমি আগে কখনো কোনো দিন পরিনি, তো এবারে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আমার তো বেশ পছন্দ হয়েছে কালারটা। তোমাদের কেমন লেগেছে জানিও আমাকে। গুড মর্নিং পাপা। আজকে সোনা মাম্মারাও তাড়াতাড়ি উঠে পড়েছে, দেখো সকাল সকাল ফার্স্ট মর্নিংয়ে উঠে পড়েছে বাবু সোনা। এখন 4:20 বাজে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি ওলা বুক করলাম, পেলাম, চলে এসেছে, যাচ্ছি এখন, উঠবো। কি পরিমাণে বৃষ্টি, বাপরে বাপ। ওলা করে নেমে গেলাম আমি হাওড়াতে। তারপরে আমি 30 মিনিট মতন বসেছিলাম। আর আমি একটু টাইমের আগে যেতেই পছন্দ করি, কারণ আমার ভালো লাগে টাইমের আগেই সমস্ত জায়গায় পৌঁছানোর। কারণ যেহেতু আমি ফার্স্ট টাইম একা ট্রাভেল করছি এতটা দূরে, তো আমার মনে হয় সমস্ত জায়গায় আগে থেকে চলে যাওয়াটা ভালো হবে আমার জন্য। আর টিকিটও যেহেতু কাটা রয়েছে, তো আমি একদমই মিস করতে চাই না, নাহলে আমি বিপদে পড়ে যেতাম। ট্রেনে উঠে গেলাম, এই দেখো আমার গোপুসোনা। আর এই দুটো সিট তো খালি, জানি না কারা আসবে। আর আমি তো উইন্ডো সিট বুক করেছিলাম। এই দেখো সোনাকে কত মিষ্টি লাগছে কিছু। স্টেশনে এসেছি অনেকক্ষণ হয়েছে, প্রায় 5:20 নাগাদ পৌঁছে গেছি। আমি তাড়াতাড়ি বেরিয়েছিলাম বাড়ি থেকে, কারণ ট্রেনটা ধরতে হবে। আর বাইরে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, জাস্ট দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর উইন্ডো সিট বুক করেছি ইচ্ছা করেই, যাতে একদম জানলার ধারেই বসতে পারি। আর এখানে এখনও দুজন কেউ আসেনি, জানি না কারা আছে। তখন তো আমি আর ভিডিও করতে পারবো না, কারণ একটু লজ্জা লজ্জা লাগবে। আর এই দেখো আমার সোনাটাকে কত সুন্দর লাগছে। আমি জানো তো মন থেকে চাইছিলাম যে আমার পাশে যেন কেউ এসে না বসে, কারণ আমি একটু আননোন লোকেদের সাথে বসতে একটু আনকমফোর্টেবল ফিল করি ট্রেনে, বাসে, মানে আমার ঠিক ভালো লাগে না। তো সেটাই হলো। আমি বলেছি যে মা আমি সোলো ট্রাভেলে যাব। মা বলছে সোলো ট্রাভেল মানে কি? আমি বললাম যে একা একা ঘুরতে যাবো। মা বলছে কোথাও যাবি না। আমি বলছি না আমি যাব, কারণ বয়সটা কি কম আছে বলো? আমি বললাম যে বয়সটা তো অনেকটাই হয়ে গেছে, আর কদিন মধ্যেই 3-এর ঘরে পড়বো, তো আমি যাবই। তো মা বললো ঠিক আছে যা। তো আমি উইন্ডো সিটই বুক করেছি, যাতে একদম জানলার ধারে বসতে পারি। আর বন্দে ভারতে চড়ার খুব ইচ্ছা ছিল পুরী যাওয়ার সময়তেই, বাট তখন তো সামহাও হয়নি, কারণ সবার সাথে গিয়েছিলাম, তো সবাই যেটা বলবে করবে সেটাই করতে হবে। কিন্তু সবই ঠিক আছে, বাইরে পড়ছে মারাত্মক বৃষ্টি, ওটাই একটু বিচ্ছিরি লাগছে আমার। তো আমি তো আমার সিটে বসেও পড়েছি, আর ফাইনালি আমার পাশে দুটো সিট পুরো ফাঁকাই ছিল, কেউ আসেনি, কারণ অত ভোরের ট্রেনে স্বাভাবিক কেউ খুব একটা বুক করেও নি। তো যাই হোক আমি বসেও পড়লাম। আর এখানে দেখো ফার্স্টেই খবরের কাগজ এসে দিয়ে গেল, নিউজ পেপার, আর এটাই দেখছিলাম। তারপরে দিয়ে গেল একটা ওয়াটার বোতল। আর তারপরে আমি ভেজ অপশান বলেছিলাম, কারণ অত সকালে দেখো আমার মা আমাকে কিচ্ছু রান্না করে দিতে পারবে না। আর 2-3 ঘন্টার জার্নি আছে, তারপরে নেমে মন্দির অনেকটা আছে, আদৌ কতটা কি পাবো তো জানি না। তো বাইরে গেলে ঘুরতে গেলে তো আমি ঠিক করেছি যে ভেজ অপশান পেলে খেয়েই নেব, কারণ এতটা করা সম্ভব নয়। এখন বাজে হলো 7টা, আর এখন আমার এত ঘুম পাচ্ছে, ঘুমে চোখ পুরো ঢুলে আসছে। তো এখন কফি দিয়ে গেল, মানে এটা নিজেকেই বানাতে হলো, তো এটা এখন খাবো আমি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ পুরো ঢুলে আসছে। 2 দিন ধরে টানা ঘুমাইনি আমি, তো তার জন্য খুব কঠিন অবস্থা আমার। আমার এত ঘুম পাচ্ছিল, কিন্তু আমি একটুও ঘুমাতে পারছিলাম না, কারণ যেহেতু আমি একা ট্রাভেল করছিলাম, আর আমার হাতে এত কিছু জিনিসপত্র ছিল, মোবাইল ছিল, আইপড ছিল, তারপরে গোপাল ছিল। তো আমি চোখ বন্ধই করতে চাইছিলাম না, কারণ সত্যি কথা বলতে আমি দুনিয়াতে কাউকে বিশ্বাস করি না। তো আমি নিজেকেই নিজে মানে কন্ট্রোল করে, ঘুমটাকে কন্ট্রোল করে এইভাবেই গেছি। আর এখানে দেখো কত কিছু ওরা অফার করেছে, ব্রাউন ব্রেড, ভেজ চপ ছিল, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই ছিল,
বিস্কিট ছিল, কফি ছিল, জল ছিল, সমানে বারবার এসে জিজ্ঞেস করে যাচ্ছে খাওয়ার ব্যাপারে, যেটা আমার ভীষণই ভালো লেগেছে। তাই জন্যই আমি বন্দে ভারত চুজ করেছিলাম যে আমি এখানে প্রিন্সেস ট্রিটমেন্ট পাবো। আর আমি এমনিও একটু খুব ভালোভাবে যেতে পছন্দ করি, আমার ওই ভিড় ভাট্টা এগুলো আমি একদম পছন্দ করি না। তো চেয়েছিলাম যে একটু লাইফটাকে একটু সুন্দরভাবে একটা দিন নিজের সাথে ভালোভাবে কাটাবো। তো দেখো ফাইনালি আমি চলে এসেছি দুর্গাপুরে, জাস্ট 1.5 আওয়ার্সের মধ্যেই পৌঁছে গেছি, 2 ঘন্টার একটু কাছাকাছি পৌঁছে গেলাম আর নেমেও গেলাম, আর প্রচুর বৃষ্টি পড়ছে। দুর্গাপুর স্টেশন থেকে নেমে এখন অটো দেখলাম, এই দেখো বৃষ্টি পড়ছে, আবার ফোটা ফোটা পড়ছে, অল্প পড়ছে, খুব একটা বেশি পড়ছে না, বাট অল্প বৃষ্টি পড়ছে। তো এখন যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এলাম দুর্গাপুরের ইস্কনে। এই দেখো জন্মাষ্টমীর এটা এখন টানিয়েও দিয়েছে 15-16 আগস্ট। এই দেখো দুর্গাপুর ইস্কনে চলে এসেছি, আর এই যে বসার সিটিং এরিয়া, আর এখানে হচ্ছে সমস্ত কিছু ভগবানের এখানে পাওয়া যায়। আর এই যে এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে, কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা, দেখো দারুণ সুন্দর। এই যে এখানে শপও আছে, মহাপ্রসাদ 80-30 এখানে টিকিট কাটা যাবে। এই যে এটা হচ্ছে ইস্কনের প্রসাদ, এখানে দেখো 250 টাকার এটা এসি রুমে, ও সমস্ত কিছু আলাদা আলাদা রুমে। সামনে দেখো জুতো খোলার কাউন্টারও আছে, এই যে জুতো খোলার, আর এখানে কিন্তু কোনো রকম চার্জেবল নেওয়া হয় না। এই যে পুজো দেবো। স্টেশন থেকে নেমে আমি একটা অটো বুক করে, মানে রিজার্ভে আর কি বুক করেছিলাম, তো আমাকে একাই নিয়ে গেছিলো, 250 নিয়েছিল পুরো যেতে, আর অনেকটা দূর, প্রায় তো অনেকক্ষণই লেগেছিলো আমার যেতে। তো যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছিলাম, আমি সমস্ত ভিডিও সব কিছু দেখেই এসেছিলাম এখানে। আর এখান থেকে তারপরে নেমে আমি মন্দির এলাম, তারপরে মন্দিরে খুব সুন্দরভাবে আমাকে নামিয়ে দিয়েছিল, আর চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর যখন আমি ফার্স্ট মন্দিরে ঢুকলাম, এত বড় মন্দির আর এত সুন্দর, মানে আমার এত কান্না পাচ্ছিল। তো তোমরা তো জানো আমি যে কোনো মন্দিরে গিয়ে কাঁদবো না, এটা হতেই পারে না। তো ওখানে গিয়ে আমার প্রচণ্ড পরিমাণে কান্না পেয়েছে, মানে আমি নিজেও জানি না আমি কি করে যে পৌঁছে গেলাম না, আমার মনের জোর শক্তি অনেক। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে দুর্গাপুরের ইস্কনে যেন আমি ভিজিট করতে পারি। আর ওই যে কথায় আছে না, ভগবান যতদিন না চাইবে তুমি যেতে পারবে না, আর ভগবান যদি চায় তুমি সেই মন্দিরে যাও, সে তোমাকে যেভাবেই হোক টেনে নিয়ে আসবে। আর আমি এটা স্বপ্নেও ভাবিনি যে আমি একা একা এতটা দূরে চলে যাব। এই মন্দির আমি চিনি না, জানি না, রাস্তাঘাট কিছু চেনা নেই, কীভাবে যাও আমি জানি না, কিন্তু আমার মন থেকে অনেক দিনের একটা সুপ্ত বাসনা ছিল যে নিজের জন্মদিনে নিজে একা সারাটা দিন কাটাবো। এটা আমার সাথে আমার একটা কোথাও একটা ছিল একটা জায়গা আর কি। তো সেটা ফাইনালি পূরণ হয়েছে। আর ভগবানের জায়গায় যেতে পারলে যে মন কি ভালো লাগে সেটা তো বলে বোঝানোর মতো না। আর এত সুন্দর মন্দির শুধু আমি ফেসবুকে দেখতাম, ইউটিউবে দেখতাম। তো আমার এরকম ছোট ছোট না অনেক ড্রিম আছে যেগুলো আমি নিজে পূরণ করতে চাই। আর আজকালকার দুনিয়াতে না আমার মনে হয় নিজের থেকে বড় বন্ধু আর কেউ হয় না। তোমার ভগবান, মা, বাবা আর তুমি, এছাড়া দুনিয়াতে আর মানে আমি বলছি না যে সবাই খারাপ বা সবাই ফেক, বাট আমার মনে হয় একা চলো, একা থাকলে অনেক অনেক ভালো থাকবে। অ্যাটলিস্ট তোমাকে কেউ জাজ করার মতন থাকবে না, তুমি একা ঘুরবে, একার মতন লাইফটাকে এনজয় করবে। আমার মনে হয় এর থেকে বেস্ট লাইফ আর কিছু হতে পারে না। তো আমি তো ভীষণ ভীষণ ভালো কাটিয়েছি। আর এসে যে এত পরিমাণে কেঁদেছি, মন্দিরে আসলেই না চোখে জল চলে আসে, এত ভালো লাগছে এখানে এসে, যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই, এত ভালো লাগছে কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগছে। আজ এসেছি হলো দুর্গাপুরের ইস্কনে, এত ভালো লাগছে না কি বলবো, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। এই দেখো মিষ্টি লাগছে আমার সোনাকে।
এটা হলো বাইরে। আর কি সুন্দর, মানে এত সুন্দর না, আমার তো যেতে ইচ্ছা করছে না। কি সুন্দর মন্দির, এই দেখো, অসাধারণ মন্দির। অনেক দিনের ইচ্ছা ছিল যে যেন এখানে আসতে পারি, আজকে পূরণ হয়ে গেল। মন্দিরের ভেতরেই এই শপ ছিল। অ্যাকচুয়ালি যে কোনো ইস্কনেই এরকম শপ নিজস্বদের থাকে, কিন্তু এই শপটাতে ঢোকার পর আমি তো ভাবতেই পারিনি যে এখানে এত কম দাম। আমাদের কলকাতায় তো মানে এত বেশি দাম ইস্কনে, মানে হাতই দেওয়া যায় না, প্রচুর দাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। কিন্তু এখানে এসে সত্যি আমি অবাক হয়ে গেলাম যে জিনিসের দাম এত কম। আমার মনে হচ্ছিল সব আমি নিয়ে নিই, কিন্তু যেহেতু আমি একা ট্রাভেল করবো, এত কিছু আমি নিয়ে যেতেও পারবো না। তো আমি একটা তিলক নিয়েছি, আরও অনেক কিছু জিনিস নিয়েছি, তোমাদের সাথে সব শেয়ার করব যখন তোমরা সব দেখতেই পারবে। আর প্রচুর দাম কম, মানে সত্যি আমাদের ওখানের থেকে এখানে হিউজ দাম কম। আর কালেকশান এত সুন্দর না, আমার খুব ভালো লেগেছে। আর গোপালগুলো যখন আমি হাতে নিয়েছিলাম, পুরো অষ্টধাতুর গোপাল, আর খুবই কিন্তু ওয়েটেড। আর এই একটা নিজেকে গিফট করলাম, কারণ নিজেকে আগে প্রাধান্য দেওয়াটা আমার মনে হয় ভীষণ দরকার। আমরা না শুধু অন্যকে ভালোবাসতে গিয়ে নিজের ভ্যালুটা মানে ভুলে যাই। তো আমার মনে হয় নিজেকে আগে প্যাম্পার করা, নিজেকে আগে ভালোবাসাটা ভীষণ দরকার। তো এখানে অনেক অনেক প্রচুর জিনিস ছিল। আর আমার একটা গোপী ড্রেসও নেওয়ার ইচ্ছা ছিল, এত সুন্দর এখানে ড্রেসগুলো, ভীষণ সুন্দর। কিন্তু সাইজে হবে কি হবে না সেই অনুযায়ী আমি নিতে পারিনি, কারণ আমার বাড়ি থেকে তো এটা অনেক দূরে, আমি এসে আবার চেঞ্জ করতে পারবো না। তো এই জন্য জামার দিকটাতে যাইনি, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, নিতেও আমার ইচ্ছা করছিল, কিন্তু কি করব। আর এই দেখো এখানে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গোপুসোনা রয়েছে, ভারী সুন্দর। আর রাধাকৃষ্ণ ছিল, কি পছন্দ হয়েছিল আমার, কি বলবো। আর এখানে অনেক ফটো ফ্রেম ছিল, আর দোকানটা এত সুন্দর না, আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছিলো সব জিনিস যদি আমি নিয়ে নিতে পারি। আর জানো তো একটা কথাই আছে না, ভগবান যেখান থেকে আসার ঠিক সে সেখান থেকেই আসবে। সে ভেবে রাখে যে এখান থেকে আমি তোর কাছে যাব। তো একটা নরসিংহের ফটো ফ্রেমের অনেক দিন ইচ্ছা ছিল যে ঘরে রাখবো, নরসিংহদেবকে পুজো করব, যেহেতু আমি চতুর্দশীটা করি। তো তার জন্য এখান থেকে আমি নিয়েও নিলাম। আর এখানে দেখো গোপালের কি সুন্দর সুন্দর বিছানা রয়েছে, জামা রয়েছে, প্রচুর হিউজ কালেকশন। তোমাদের খুব পছন্দ হবে এইটুখানি আমি বলতে পারি। আর তোমরা একবার হলেও এখানে যেও, ভীষণ ভালো লাগবে। আমার তো খুব খুব ভালো লেগেছে, মানে এতটাই মন ভরে গেছিলো, আমার বেরোতে ইচ্ছা করছিল না, খালি মনে হচ্ছিল যে আরও কিছু জিনিস নিই, দেখার শেষ হচ্ছিল না। কিন্তু ওইদিকে আবার আমার যাওয়ার তাড়াও ছিল, কারণ যেতে হবে তাড়াতাড়ি, বেশি সময় নষ্ট করা যাবে না। তো এখানে দেখো প্রচুর জিনিস রয়েছে, রাধাকৃষ্ণর মূর্তি থেকে শুরু করে, খুব সুন্দর। আর দাম খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, খুব একটা হাইফাইও না। আমার এই গোমাতাটাও ভীষণ পছন্দ হয়েছিল। তো অনেক 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 জিনিস, অনেক জিনিস। তারপরেই আমি চলে এলাম বিল কাউন্টারে, এবারে বিলটা করে নেব। আর এইগুলো আমি কিনেছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে আলাদা করে আমি দেখিয়ে দেব। আর ভীষণ পছন্দ হয়েছে, মনটা খুব শান্তি লাগছিল যে অনেক কিছু জিনিস নিয়েও ফেলেছি। আর এই দেখো আমার গোপুসোনা। দুর্গাপুরের এই কৃষ্ণের দোকানটাতে এসেছি, কি ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, কি বলবো। আর অনেক কম দাম এখানে, তো অনেক কিছু জিনিস নিয়ে ফেলেছি আমি, প্রচুর জিনিস, প্রচুর। এই যে এই মালাগুলো, এগুলো 2000 টাকা করে দাম, ভীষণ সুন্দর দেখতে এই মালাগুলো, দেখো খুব সুন্দর। আর আমি যেগুলো পরি সেগুলো এখানে 220 করে যে এই মালাগুলো। এই একটা কেক নিলাম এখন, এত ভালো লেগেছে এই কেকটা, এখান থেকে নিলাম। আর এটা এখন পাবো, দেখো কি সুন্দর দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে, এটা এখন খাবো। তারপরে মন্দিরের ওখান থেকে আমি বাস পেয়ে গেলাম। তো বাসে ভাড়াটা একটু কম, বাসে 30 টাকা ভাড়া নিল স্টেশন আসতে। বাস একটু পরপর আসে, তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো বাসে করে চলে এলাম স্টেশনে, কারণ আমার ট্রেন ছিল দুপুরবেলায়, মানে বিকালের দিকে আর কি। তো এসে আমি 2 ঘন্টা বসেছিলাম, জানো ট্রেন লেট ছিল। তো এখানে দেখলাম মানে ইনি একজন ব্লাইন্ড, মানে আমি তাই ভাবছি যে আমাদের চোখ থেকেও আমরা জীবনে কত ঠকি, কত কিছু দেখেও না দেখতে পারি না। কিন্তু এনাকে দেখো, মানে ইনি চোখটা নেই, বাচ্চাকে নিয়ে কি সুন্দর শান্তিতে বসে রয়েছে। আমি জেনারেলি কারোর ছবি ভিডিও করতে পছন্দ করি না, না জিজ্ঞেস করে। তো যাই হোক, তো খুবই খারাপ লাগছিল আমার দেখে। তো অনেক অপেক্ষার পরে ফাইনালি আমি ট্রেনটা বিকালে পেলাম। আর এই যে ছেড়ে দিয়েছে। আর আমার অপোজিটেই 2জন কাপল বসেছিল, মানে মাঝবয়সী আর কি, খুব একটা বেশি এজ হবে না। তো আমার সাথে খুব ভালো কথাও বলছিল। আর তারপরে চার্জারও নিল আমার থেকে চার্জ দেওয়ার জন্য। তো খুব ভালোভাবে আমার
দিনটা কাটলো, এত সুন্দর কাটবে ভাবিনি। শুধু এইবার একটাই জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমি প্রসাদ পাইনি, কারণ আমাকে বন্দে ভারতের মানে ট্রেনে এত খাবার দিয়েছিল যে আমি খেয়ে না আমার পেট পুরো ফুল ছিল। তো এইভাবেই কাটলো আমার দিনটা। তোমরাও আমাকে আশীর্বাদ করো আমি যেন আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যেন যে কোনো ইসকন মন্দিরে যেন ভিজিট করতে পারি, কারণ আমার ভীষণ মন থেকে আমি চাই এই জিনিসগুলো আমার জীবনে আমি নিজে যেন পূরণ করতে পারি। আর ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই মন থেকে চাইবো। এবারের জন্মদিনের এই সোলো ট্রাভেলটা আমার সারা জীবন মনে থাকবে। রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।